পর্দা শব্দের অর্থ হলো গোপন করা, ডেকে রাখা, ভিতরে থাকা, বাহিরে না আসা। আর পর্দা করলে কি হবে? পর্দা করলে যে পর্দা করবে তার সম্মান আল্লাহ দুনিয়াতে এবং আখিরাতে উভয় জগতে বাড়িয়ে দিবে। আর যদি কোনো ব্যক্তি পর্দা না করে তাহলে কি হবে? তাহলে সে দুনিয়া এবং আখিরাত উভয় জগতে অপদস্থ হবে, লাঞ্ছিত হবে, বঞ্চিত হবে, অপমানিত হবে। এটা কিভাবে? এটা সংক্ষিপ্ত একটা ঘটনা আপনাদের কাছে যদি আমি বলি তাহলে বুঝে আসবে। আমি আলিয়া মাদ্রাসায় সর্বপ্রথম একদিন ভর্তি হয়েছি। ভর্তি হওয়ার পর মাত্র 5 দিন ক্লাস করছি। এই ক্লাস করা অবস্থায় একজন টিচার ছাড়ে বলতেছে এক ছাত্রীকে যে তোমরা মাদ্রাসায়, এই আলিয়া মাদ্রাসায় বোরকা পরে আসবা, বোরকা ছাড়া আসবা না। তখন ছাত্রী একটু ভালো হওয়ার কারণে উস্তাদকে বলতেছে, স্যারকে বলতেছে না পড়লে সমস্যা কি? তখন উস্তাদে বলল সমস্যা কিছুই না, তবে যদি পড়ো তাহলে তোমার সম্মান বেড়ে যাবে, আর যদি না পড়ো তাহলে তুমি লজ্জিত হবে, অপমানিত হবে, লাঞ্ছিত হবে। কিভাবে? তখন উস্তাদে তাকে, স্যার তাকে বলল, ওই তার ছাত্রীকে জিজ্ঞেস করলো, বলতো রূপা কোথায় রাখা হয়? তখন ছাত্রী বলল, স্যার রূপাকে অনেক যত্ন করে রাখা হয়। তখন স্যার আবার প্রশ্ন করলো, বলো স্বর্ণ বেশি যত্ন করে রাখা হয় না রূপাকে? তখন স্যার আবার বলল, স্বর্ণের রূপার তুলনায় স্বর্ণকে আরো যত্ন করে রাখা হয়, আরো লুকায় রাখা হয়। তখন স্যার আবার বলল, বলো স্বর্ণ বেশি লুকায় রাখা হয়, বেশি গোপন করে রাখা হয়, বেশি যত্ন করে রাখা হয়, না হীরা বেশি যত্ন করে রাখা হয়, বেশি গোপন করে রাখা হয়? তখন ছাত্রী জবাব দিল, স্যার রূপার তুলনা, স্বর্ণের তুলনা হীরাকে আরো বেশি যত্ন করে গোপনে রাখা হয়। তখন স্যার আবার প্রশ্ন করলো, বলতো ইট কোথায় রাখা হয়? স্যার ইট তো আমরা দেখি বন্ধের মধ্যে ফেলায় রাখে। তখন স্যার জিজ্ঞেস করলো যে বলো স্বর্ণের দাম বেশি, রূপার দাম বেশি, না হীরার দাম বেশি, নাকি ইটের দাম বেশি? তখন ছাত্রী বলতে বাধ্য হলো যে স্যার রূপার তুলনা, স্বর্ণের তুলনা, হীরার তুলনা, ইটের তুলনা একবারে মূল্যহীন, একবারে কম। তখন স্যারে বলল, আমি চাইতেছি তুমি যদি পর্দার ভিতরে থাকো তাহলে তুমি নারী, তুমি একজন ছাত্রী, তুমি কি হইবা না ইটের মতো কম দামি হইবা না, তুমি হইবা রূপার মতো দামি, তুমি হইবা স্বর্ণের মতো দামি, তুমি হইবা হীরার চেয়েও দামি। তাহলে পর্দা করলে লাভটা বুঝতে পারছেন কিনা? একটা নারী যদি পর্দা করে তাহলে তার দাম হবে হীরার চেয়েও বেশি, আর যদি পর্দা না করে খোলামেলা চলে তাহলে তার দাম হলো ইটের চেয়েও কম। তাহলে আমাদের কোনটা দরকার? আমি কি আমার মাকে দামি করতে চাই? আমি কি আমার বোনকে দামি করতে চাই? আমি কি আমার স্ত্রীকে দামি করতে চাই, না কম দামি করতে চাই? প্রশ্ন করলে জবাব আসবে অবশ্যই বেশি দামি করতে চাই। যদি বেশি দামি করতে চায় তাহলে পর্দার বিকল্প নাই। আরেকটু উদাহরণ দিন। আপনারা চকলেট ছিলেন কিনা? চকলেট, এই চকলেট 1 টাকারও আছে, 5 টাকারও আছে, 2 টাকারও আছে। এই চকলেটের কাগজটা বড় শক্ত, ছিঁড়া যায় না হাত দিয়ে, অনেক সময় মুখ দ্বারা দাঁতের সাহায্যে ছিঁড়তে হয়। কিন্তু এই চকলেটটা যদি কাগজের মধ্যে না থাকে, আমি মনে করি পৃথিবীর কোনো মানুষ এই খোলা চকলেটটা কিনে খাইবে না। কারণ এই চকলেটের মধ্যে কি নাই? এই চকলেটের মধ্যে কাগজ নাই, পর্দা নাই। পর্দা না থাকার কারণে চকলেটটা মূল্যহীন হয়ে যায়। আপনারা কলা চিনেননি? কলা, কলা কিন্তু একটা সুস্বাদু খাবার। এই কলা হালি এখন 20 টাকা হালি, একটু ছিলতে একটু কষ্ট হয়। এখন দোকানদারের কাজ করলো কি,
ছিলতে যেহেতু কষ্ট হয় আমি ছিঁড়ে রাখি, আমার কাস্টমার তাড়াতাড়ি নিবে আর কি না খাইবে, কষ্ট হবে না। এখন বলেন তো আপনারা বুঝমান হলে একটা জবাব দেন, কলা যদি ছিঁড়ে রাখা হয় তাহলে কি আপনারা কেউ কিনবেন, ক্রয় করবেন? ক্রয় করবেন না। কিন্তু এই কলার মধ্যে মাছি অবশ্যই কি বলবে, যদি ছিঁড়ে রাখা হয় মাছি অবশ্যই বলবে। এজন্য আমি আমার মা, আমি আমার বোন, আমি আমার মেয়ে, আমি আমার দেশের মহিলাকে বলতে চাই, তুমি যদি কলার মতো ছিঁড়া অবস্থায় চলো তাহলে তোমার উপর মাছি আসবে, বলবে। তুমি বুঝবা যে আমাকে তো অনেকেই কি করতেছে, চাইতেছে। আসলে মূলত যখন তোমার প্রয়োজন হবে তুমি একজনের কাছে বিক্রি হবা, মোহরের মাধ্যমে একজন স্বামীর কাছে যাইবা, তখন ভালো স্বামী তোমাকে গ্রহণ করবে না, ভালো স্বামী তোমার কাছে আসবে না, আসা সম্ভব না। কারণ মাছি তো তোমার কাছ থেকে, বকেটটা ছেলেটা তোমার কাছ থেকে অনেক মধু চুষে নিয়ে গেছে, আর এখান থেকে আর কি নিবে? এজন্য ভালো কোনো স্বামী তুমি পাইবে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি যদি দুনিয়া এবং আখিরাত উভয় জগতে কল্যাণ পেতে চাও তাহলে আল্লাহর বিধান মানো। অকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহর বিধান হলো তুমি ঘরে থাকো, যদি ঘর থেকে বাইর হওয়া লাগে তাহলে পর্দার সাথে বের হও। বকাইটা নারীদের মতো, ওই বেহায়াপানা নারীদের মতো, ইউরোপের ব্রিটিশরা নারীদের মতো তোমরা ঘর থেকে বের হও না। যদি বের হও, কলার মধ্যে যেরকম ভাবে পোকা ধরে, কলার মধ্যে যেরকম ভাবে মাছি বসে, সমাজের মধ্যে অসংখ্য অগণিত বকাইটা ছেলে আছে, অসংখ্য অগণিত বেয়াদব মার্কা ছেলে আছে, তারা তোমাদের কাছ থেকে কলার মতো চুইসা চুইসা রস খাবে, তোমাদের সৌন্দর্য দেখে তৃপ্তি নিবে, কিন্তু তোমাদেরকে নিজের অর্ধাঙ্গিনী বানাইবে না। এজন্য কি সতর্ক থাকা দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তুমি ঘরে থাকো, যদি ঘর থেকে বের হতেই হয় তাহলে পর্দার সাথে বের হও। আর এই পর্দা আমরা কিভাবে শিখব, পর্দা কিভাবে করব, পর্দা শেখানোর জন্য, পর্দা কিভাবে করবেন জানানোর জন্য মাওলানা আলম সাহেব আপনাদের জন্য একটা সুব্যবস্থা করছে, মাদ্রাসার ব্যবস্থা করছে। আলহামদুলিল্লাহ, মাদ্রাসার জন্য জমিনেরও ব্যবস্থা হয়ে গেছে। কিছুদিনের মধ্যে আল্লাহ তাআলার কাছে আশা রাখি মাদ্রাসা গড় হয়ে যাইবে, আপনাদেরকে দিন শিক্ষা দিবে, কোরআনের শিক্ষা দিবে, পর্দা কিভাবে করতে হয় তা শিক্ষা দিবে। পর্দা করলে আপনি কি লাভ হবে, এই লাভ সম্পর্কে এই মাদ্রাসায় জানতে পারবেন। তাহলে কি আমাদের কি করতে হবে? এই পর্দা সম্পর্কে জানতে হবে এবং পর্দা করতে হবে। এখন যদি পর্দা না করি তাহলে আমার মূল্য কমে যাবে, বুঝলাম। যদি পর্দা করি, এখন আপনারা প্রশ্ন করবেন, যদি আমার কন্যা পর্দা করে, আমার স্ত্রী পর্দা করে, আমার মেয়ে পর্দা করে, আমার বোন পর্দা করে, তাহলে তারা কি লাভবান হবে? প্রশ্ন আসে না? এই প্রশ্নের জবাব হলো, আমি আমার দেশের মা মেয়ে মহিলাকে বলতে চাই, তুমি যদি পর্দা করো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দুনিয়া এবং আখিরাত উভয় জগতে হীরার চেয়েও দামি বানাইয়া দিবে। একজন মা যদি ভালো হয় তাহলে আপনার সন্তান অবশ্যই ভালো হবে, অবশ্যই দামি হবে। তাহলে কি করতে হবে? আমাদের সন্তানদেরকে যখন আমি এই মহিলা মাদ্রাসায় লেখাপড়া করাইব, তখন এই মাদ্রাসা থেকে যখন আমার সন্তান, আমার কন্যা সন্তান শিক্ষা করবে পর্দা কিভাবে করে, আমার কন্যা সন্তান শিক্ষা করবে রাসূলের আদর্শ কিভাবে চলবো, আমার কন্যা সন্তান যখন শিক্ষা করবে আল্লাহ এক, তার কোনো সমকক্ষ নাই, তখন সর্বপ্রথম আপনার সন্তানের যখন সন্তান হবে তার মা তাকে শিক্ষা দিবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, রসুল হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শেষ নবী, আখিরি নবী, তারপর আর কোনো নবী আসবে না। তাকে অনুসরণ করলে তুমি দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি হতে পারবে। তাহলে কি এই মাদ্রাসাগুলোর মধ্যে আমাদের সন্তানদেরকে কি করা? ভর্তি করা এবং মাদ্রাসার ইলম শিক্ষা দেওয়া। আমরা তো মনে করি যে মাদ্রাসা কোরআন পড়লে কি শিক্ষিত হবে, আমরা
মাদ্রাসা না দিয়ে কলেজে দেই। আমি এখন দুইটা শব্দের ব্যাখ্যা করতে চাই। দুইটা শব্দের আপনারা তো প্রত্যেকে কি করতে পারেন, বাক্য বানাইতে পারেন। আপনি ক দিয়ে বাক্য বানান করেন। ক দিয়ে হলো কলেজ। আপনার সন্তানকে আপনি কলেজে ভর্তি করলেন, ব্যাপারটা চললো। আপনার সন্তানকে, আপনার মেয়েকে যতগুলা ছেলে দেখলো একটা করে কবিরা গুণ হলো, আর এই কবিরা গুণার অংশ বাদ কিন্তু আপনি বাবা, আপনি মেয়েও পাইবে। এখন ক শব্দটা দ্বারা কয়টা বাক্য করি বাংলা দেখেন। ক দিয়ে আসে কি? ক দিয়ে আসে কলঙ্ক, ক দিয়ে আসে কলেরা, ক দিয়ে আসে কয়লা। আমি কলেরার ব্যাখ্যা করতে চাই না, আমি কলঙ্কর ব্যাখ্যা করব না, আপনারা ভালো বুঝেন। আমি একটু ব্যাখ্যা করতে চাই। ক দিয়ে কয়লা। কয়লা হয় কখন? একটা মোড়াতাজা গাছ, যে গাছের দাম 5,000 টাকা। এটা যদি আপনি চিনেন তাহলে এটা দ্বারা আপনি এরকম সুন্দর সুন্দর চেয়ার বানাইতে পারেন, এটা দ্বারা আপনি খাট বানাইতে পারেন, এটা দ্বারা আপনি বিশাল সুন্দর সুন্দর অনেক সুন্দর সুন্দর জিনিস বানাইতে পারেন। এই একই গাছ যদি আপনি শুকিয়ে আগুন দিয়ে পোড়েন তাহলে হয় কয়লা। অর্থাৎ আপনার সন্তানকে যদি দিন শিক্ষা করে একজন ইমানদার নারী বানান, একজন পরহেজগারী নারী বানান, তাহলে আপনার সন্তান হবে যেরকম ভাবে কাঠ চিরার পর যদি আপনি চেয়ার বানান দামি হয়, আপনি খাট বানান দামি হয়, এরকম দামি হয়ে যাবে। আর যদি আপনার সন্তানকে আপনি এরকম ব্যাপারটায় শিক্ষা দিয়ে, কলেজে শিক্ষা দিয়ে, স্কুলে শিক্ষা দিয়ে সৎকার নারী বানাইতে চান, তাহলে আপনার মেয়ে হবে বেনামাজি একজন নারী, আপনার মেয়ে হবে বেপরদাই একটা নারী। যখন বেপরদাই চলবে, আল্লাহর হুকুম মানবে না, নামাজ আদায় করবে না, তখন আপনার নাম মেয়ে হবে জাহান্নামের খড়ি, আর জাহান্নামে জ্বলতে জ্বলতে হবে কয়লা। আপনি কোনটা চান? এখন কি আপনার মেয়েকে কয়লা বানাইতে চান, না আপনার মেয়েকে যে ঘরের মধ্যে সাজানো যে জিনিসগুলা বানায় এরকম সাজানো জিনিস হিসাবে গড়ে তুলতে চান? আপনারাই চিন্তা করবেন। এটা হলো কর ব্যাখ্যা। আর আমরা যদি মাদ্রাসা, এই মাদ্রাসার প্রথম হরফ হলো মা। মা এই শব্দটা একটু ব্যাখ্যা করি। আমি যদি মা দিয়ে ব্যাখ্যা করি তাহলে দেখেন, সর্বপ্রথম মা দিয়ে আমার মাবুদ, মা দিয়ে আমার মালিক, মা দিয়ে মালিক আল্লাহ তাআলার নাম, গুণবাচক নাম। মা দিয়ে মাগফিরাত, আল্লাহ তাআলা ক্ষমাকারী। আমি যদি মকে টান দেই তাহলে মা দিয়ে মক্কা, মা দিয়ে মদিনা। বিশ্বের মধ্যে যত দামি দামি জায়গা আছে সবচেয়ে দামি জায়গা হলো মক্কা। যে শব্দটা আমরা উচ্চারণ করলে বলি মক্কা মুকাররমা, সম্মানের সাথে বলি মদিনা মুনাওয়ারা, সম্মানের সাথে বলি। যে রসুলকে দুনিয়াতে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা আসমান জমি কোনো কিছু সৃষ্টি করতেন না। ওই নবীর নাম হলো মদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বোঝা গেল কি, আপনি কর যে অক্ষর দ্বারা যে ক্লাস বানানো হয় কলেজ, এই কলেজে যদি দেন তাহলে আপনার মেয়ে হবে লাকড়ি, আর লাকড়ি জ্বলে হবে কি? কয়লা। আর আপনার মেয়েকে যদি আপনি মাদ্রাসায় ভর্তি করেন, আপনার মেয়ের সাথে কয়টা সম্মানিত জিনিস সম্পৃক্ত হয় দেখেন। মা যদি টান দেন মা দিয়ে মসজিদ, মা যদি টান দেন মা দিয়ে মক্কা, মাকে যদি টান দেন তাহলে মা দিয়ে মদিনা, মাকে যদি টান দেন আমার আর আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, মা যদি টান দেন মা দিয়ে মাদ্রাসা, মা দিয়ে যদি টান দেন তাহলে পৃথিবীর বুকে যত সম্মানিত জায়গা আছে সমস্ত সম্মানিত জায়গা আইসা যা। অর্থাৎ এরকম সম্মানিত জায়গা হলো মাদ্রাসা। আর এই মাদ্রাসায় যদি আপনার সন্তানকে কুরআন, আল্লাহর দ্বীন, রাসূলের হাদিস সম্পর্কে জানান তাহলে অবশ্যই আপনার সন্তান দুনিয়া এবং আখিরাতে দামি হয়ে যাবে, কল্যাণকর হয়ে যাবে। হুজুর আসছে কথা বলবে, আমি বেশি কথা বলবো না, আর একটু কথা বলে শেষ করে দিব ইনশাআল্লাহ। যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই নারী জাতিকে কত সম্মানিত করছেন এই ব্যাখ্যাটা আমি করে শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নারী জাতিকে কতটুকু সম্মান দিয়েছেন। এই নারী হলো এই মা জাতি, আমার মা, আমার দেশের মাকে, আমার দেশের বোনকে আমি বলতে চাই, আমার দেশের মাকে আমি বলতে চাই, আমার দেশের মেয়েকে আমি বলতে চাই, আমার দেশের মহিলাকে আমি বলতে চাই, হে মা, হে মেয়ে, হে মহিলা, তুমি নিজেকে সংরক্ষিত করো, তুমি নিজেকে সংরক্ষিত রাখো। তোমার দাম রূপার চেয়েও দামি হয়ে যাবে, তোমার দাম স্বর্ণের চেয়েও দামি হয়ে যাবে, তোমার দাম হীরার চেয়েও দামি হয়ে যাবে। যখন তোমাকে কোনো পুরুষ বিবাহ করতে আসবে তোমাকে মোহর দিয়ে নিতে হবে, যখন তোমাকে কেউ দেখতে যাইবে তখন তোমাকে হাদিয়া
হবে, এরকম দামি হওয়ার জন্য একটা জিনিস আছে, এটা হলো মাদ্রাসা। এই মাদ্রাসার মধ্যে তোমাকে কিভাবে তুমি গোপন থাকবা, কিভাবে তুমি কি করবা, পর্দা করবা, এটা শিক্ষা দেয়। তাহলে কি করতে হবে? আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দিতে হবে। আর যদি আমরা কোরআন শিক্ষা দেই, আমরা মনে করি কোরআনের শিক্ষা দিলে তো আমার সন্তান শিক্ষিত হবে না। পৃথিবীর বুকে আল্লাহ পাক রব্বুল আলামিন ৬০০০ ভাষা দিয়ে মানুষকে প্রেরণ করেছেন। সমস্ত ভাষার মধ্যে শ্রেষ্ঠ ভাষা হলো এই আল কোরআনের ভাষা, আরবি ভাষা। যে ভাষা দুনিয়াতেও চলে, মৃত্যুর পরেও চলে। এই ভাষা যে সম্মানিত ভাষা, এই ভাষা যে শ্রেষ্ঠ ভাষার মধ্যে কোনো সন্দেহ আছে? আমি আর আপনি মনে করি ইংলিশ শিখলে মনে হয় বড় শিক্ষিত হয়ে গেছি, আমি আর আপনি মনে করি আরবি উর্দু শিখলে মনে হয় বড় শিক্ষিত হয়ে গেছি, আমি আর আপনি মনে করি আজকে যদি আমি ফার্সি পারি বড় শিক্ষিত। আসলে বড় শিক্ষিত তো সে যে কোরআন শিক্ষা করে, কোরআন অনুযায়ী চলে, কোরআনের শিক্ষক। এটা আমার কথা না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। পৃথিবীর বুকে সমস্ত শিক্ষিতদের শিক্ষিত, সমস্ত মানুষের চেয়ে শ্রেষ্ঠ মানুষ হলো ওই মানুষ যে কোরআন শরীফ শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। তাহলে আমার সন্তানকে যদি আমি কোরআনের শিক্ষা দেই, আমার কন্যাকে যদি আমি কোরআনের শিক্ষা দেই, আমার কন্যাকে যদি আমি মাদ্রাসায় ভর্তি করি, তাহলে কি আমরা ঠকবো? না, মূলত জিতবো। এখন আমরা মনে করি যদি কলেজে পড়াই, তাহলে কলেজে পড়লে তো শিক্ষিত হইতেছে, আমি শিক্ষিত একজন কন্যার মা, আমি শিক্ষিত একজন ছেলের মা, এটা আমরা মনে করি। আসলে শিক্ষিতটা কেমন জানেননি? আপনি প্রত্যেক দিন আপনার কন্যাকে মুন্সির হাট পাঠান, যাইতে 15 টাকা, আইতে 15 টাকা, 30 টাকা, আর 20 টাকা নাস্তা বিল, 50 টাকা। এই 50 টাকা দিয়ে আপনি পাইতেছেন কি জানেন? এই 50 টাকা দিয়ে আপনি পাচ্ছেন কি জানেন? আপনার মেয়ে যখন পর্দা ছাড়া, বোরকা ছাড়া কলেজে যাইতেছে, কমপক্ষে 20-30 জন ছেলে, বকাইতে ছেলে আপনার কন্যার দিকে তাকাইতেছে। আপনার কন্যা চাইতেছে আমি বেপর্দা চলবো না, আমি আপনার কন্যা চাইতেছে, আমার কন্যা চাইতেছে আমি কি করব না, এরকম গুনাহ করব না যে গুনাহ আমাকে একটা ছেলে দেখলে আমার গুনাহ হয়, পর্দা ভাঙার গুনাহ হয়, আমি এমন গুনাহ করব না। কিন্তু বাধ্য হয়ে আমার কি করতে হয়? আমার কন্যার গুনাহ করতে হয়। কারণ আমি যখন মুখোশ ছাড়া আমি কলেজে যাইব, আমার কোনো কন্যা যখন, আমার কোনো মেয়ে যখন, আমার কোনো বোন যখন, আমার কোনো মা যখন বোরকা ছাড়া কলেজে যাইবে, অটোমেটিক ছেলেরা তার দিকে তাকাইবে। কিন্তু এটা সত্তাগতভাবে একটা ব্যবস্থা আছে, যদি মাদ্রাসায় ভর্তি করা হয় তাহলে আপনার সন্তান মুখোশ ছাড়া মাদ্রাসায় আসতেই পারবে না, মুখোশ ছাড়া, পর্দা ছাড়া মাদ্রাসায় আসতেই পারবে না, উস্তাদে বাধা দিবে। আর এখানে পর্দা করে আসার কারণে আপনার মেয়ে অবশ্যই কি করবে? পর্দা আদায় করবে। তাহলে কি করতে হবে? অবশ্যই পর্দা শিক্ষা দিতে হবে। পর্দা শিক্ষা দেওয়ার জন্য মূলত আপনাদের সুপরিচিত মাওলানা আলম সাহেব আপনাদের এই সুব্যবস্থা করার জন্য, আপনাদের সন্তানদেরকে জান্নাতি করার জন্য, আপনাদের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য এই মাদ্রাসার ব্যবস্থা করছে। কিন্তু কোরআনের সাথে একটা গিলাপ লাগে, যে গিলাপের দাম হলো মাত্র 60 টাকা গজ। যখন এই কোরআনটা ধরি, এই গিলাপটাকে একটা চুমা দেই, দেওয়ার কারণ হলো এই গিলাপটা কোরআনের সাথে সম্পৃক্ত হয়েছে। আমরা একটা রেহান ধরেন, কাঠ তো অনেক জায়গায় থাকে, কাঠ তো আমাদের সামনে পড়েও থাকে, এই কাঠটা যখন রেহান হয়ে যায় তখন এই কোরআনের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে এই কাঠকে আমরা কত মহব্বত করি, এই কাঠকে আমরা চুমা দেই, কারণ হলো এটা কোরআনের সাথে সম্পৃক্ত। আপনি দেখেন, চিন্তা করেন, পৃথিবীর বুকে কত বই তো লেখা হয়েছে, কোন বই পড়ে থাকলে একটা হিন্দু ধরে না, কিন্তু কোরআনের কোন একটা আয়াত যদি পড়ে থাকে, হিন্দু যদি দেখে তাহলে এটাকে তুলে আর চুম্বন দেয়। কারণ কি? পৃথিবীর বুকে আল্লাহ পাক রব্বুল আলামিন ৬০০০ ভাষার মতো ভাষা দুনিয়াতে দিয়েছেন।
এর মধ্যে অসংখ্য অগণিত কিতাব আছে, কোন কিতাব ধরতে হলে ওযু লাগে না, কিন্তু কোরআন এমন এক গ্রন্থ যে কোরআন ধরতে হলে পবিত্রতা লাগে, ওযু লাগে। শুধু তাই নয়, এই কোরআন পড়তে হলেও পবিত্রতা লাগে। আপনি বলেন তো, পৃথিবীর বুকে যত গ্রন্থ আছে, কোন গ্রন্থ ধরতে হলে, কোন গ্রন্থ পড়তে হলে ওযু লাগে কি? লাগে না। তাহলে বোঝা গেল কি, এই কোরআনের দাম কোনো সময় কম হতে পারে না। এই কোরআন আল্লাহ তাআলার কালাম, এই কোরআন ধরতে হলে ওযু লাগে, এই কোরআন তেলাওয়াত করতে হলে পবিত্রতা লাগে। এই কোরআন এত দামি কোরআন, এই কোরআন যেই কন্যার অন্তরের মধ্যে থাকবে, যে সন্তানের অন্তরের মধ্যে থাকবে, তাহলে এই সন্তানটা দামি হবে কিনা আপনারা বলেন? আমি বলতে চাই না, কোরআন যদি রেহানের সাথে কাঠের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে কাঠের দাম বেড়ে যায়, কোরআন যদি কাপড়ের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে কাপড়ের দাম বেড়ে যায়, কোরআন যদি রাতের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে রাতের দাম বেড়ে যায়, কোরআন যদি দিনের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে দিনের দাম বেড়ে যায়, কোরআন যদি কাগজের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে কাগজের দাম বেড়ে যায়, কোরআন যদি যে কালিতে লেখা হয় ওই কোরআন যদি কালির সাথে সম্পৃক্ত হয় কালির দাম বেড়ে যায়, কোরআন যদি এরকম যে কোনো জিনিসের সাথে যদি মিশে তাহলে দাম বেড়ে যায়, তাহলে ওই কোরআন যদি আপনার সন্তান, আপনার কন্যা সন্তান, আপনার মেয়ে সন্তানের সিনার ভিতরে থাকে, তাহলে আপনার সন্তান দামি হবে কিনা আপনারাই বুঝলেন। তাহলে বোঝা গেল কি, আমি আর আপনি যদি আমার সন্তানদেরকে কোরআনের শিক্ষা দেই, তাহলে আমার সন্তান কম দামি হবে না, আমার সন্তান শ্রেষ্ঠ হবে, আমার সন্তান দামি হবে। এবং পর্দা শিকার ফলে আমার সন্তান এমন শ্রেষ্ঠ হবে, আমার সন্তান হীরার চেয়েও দামি হয়ে যাবে। আমার সন্তান যখন পর্দা করবে, আমার সন্তান কি করবে? আমার সন্তান রূপার চেয়েও দামি হয়ে যাবে। আমার সন্তান যখন পর্দা করবে, স্বর্ণের চেয়েও দামি হয়ে যাবে। আমার সন্তান যখন কি করবে? পর্দা করবে, হীরার চেয়েও দামি হয়ে যাবে। আমরা কি চাই না আমাদের সন্তান দামি হোক? আমরা কি চাই না আমাদের সন্তান দামি হোক? তাহলে কি, যদি চাই তাহলে আমাদের সন্তানদেরকে এই মাদ্রাসায় ভর্তি করব, কোরআনের শিক্ষার ব্যবস্থা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো বললাম, আমার দেশের মা, আমার দেশের মেয়ে, আমার দেশের মহিলা যেন পর্দা করে নিজেকে সংরক্ষিত করতে পারে, এবং আমার দেশের মা বোন মেয়ে যেন নিজেকে সংরক্ষণ করে হীরার চেয়েও দামি বানাইতে পারে।